বিধান ১১০ ২ সপ্তাহ বন্যা সহনশীল একটি জাত। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। আমন মৌসুমের সেরা জাত হিসেবে বিধান ১১০-এর চাষ পদ্ধতি A to Z আপনাদের জানাবো। আমি যে ধানের জমিতে দাঁড়িয়ে আছি এটি বিধান ১১০ কৃষি জানালা সিডসে পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে। এই বিধান ১১০-এর জাত পরিচিত আপনাদের জানাবো। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ২০১৭ সাল থেকে টানা ৪ বছর গবেষণা করছে। গবেষণা করার পরবর্তীতে ২০২০-২১ সালে থেকে বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে এটি পরীক্ষামূলকভাবে চাষ করছে। বিধান ১১০ বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে ২৩-২৪ অর্থ বছরে ১০টি আঞ্চলিক কেন্দ্রে এটি মাঠ পরীক্ষা করা হয়। মাঠ পরীক্ষা করার পরবর্তীতে ২০২৫ সালে এটা চাষিদের মাঝে অবমুক্ত করা হয়। বিধান ১১০-এর কিছু বৈশিষ্ট্য এখন আপনাদের জানাবো। এই ধান ঝড় বৃষ্টি ২ সপ্তাহ বন্যা সহনশীল একটি জাত। দিক পাতা দেখুন খাড়া এবং গাঢ় এবং সবুজ থাকে এবং লালচে রঙের হয়ে যায়। এই যে দেখেন আপনারা লালচে রঙের হয়ে গেছে। বিধান ১১০-এর উচ্চতা হচ্ছে ১২০ সেন্টিমিটার। আপনারা যে চালের আকার দেখতে পাচ্ছেন, এই চালের আকার আকৃতি লম্বা ও মাঝারি চিকন এবং সাদা। এই যে আপনারা দেখেন এখানে সাদা। কিন্তু বিধান ১১০-এর বিশেষ বৈশিষ্ট্য সমূহ আপনারা জানেন যে বিধান ১১০ যখন ধানটা বের হয়, এই ধানের নাম আমি পাতা ছাড়া ধান দিয়েছিলাম। যে যখন বের হয় শুধুমাত্র ধানের শীষ উপরে পাতা দেখা যায় না। এ ধানের বিশেষ বৈশিষ্ট্যর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২ সপ্তাহ বন্যা সহনশীল একটি জাত। বিধান ১১০-এর ১০০০টি দানার ওজন ১৯.৯ ভাগ। ধানের যে অ্যামাইলেজের পরিমাণ আছে, অ্যামাইলেজের পরিমাণ হচ্ছে ২৪ ভাগ, অর্থাৎ ২৪%। এছাড়াও প্রোটিনের পরিমাণ বিধান ১১০-এর ৮.৮ ভাগ। বিধান ১১০-এর ফলন, এই ফলন নিয়ে চাষি ভাইদের সঙ্গে কিছু কথা বলব। ফলন কিন্তু আপনাদের কাছে, যদি সঠিকভাবে সার, কীটনাশক, ছত্রাকনাশক এবং রোগবালাই দমন করতে পারেন বা সঠিকভাবে চাষ করতে পারেন, তাহলে কিন্তু যে কোনো ফসল বা যে কোনো ধানের জাত হোক না কেন 100% ভালো ফলন আশা করা যায়। কিন্তু দেখা গেল যে আপনি চাষ করে রাখলেন, সঠিক সময়ে সঠিক পরিমাণে আপনি সার দেবেন না, তখন কিন্তু ফলনটা কম হয়। অন্যান্য উফশি জাতের ক্ষেত্রে অবশ্যই পরিচর্যা সঠিকভাবে করবেন, সার প্রয়োগ করবেন, তাহলে 100% ভালো ফলন পাওয়া যাবে। হেক্টর প্রতি ফলন বিধান ১১০-এর ৬.৬৫ টন এবং বিঘা প্রতি ২৫ মণ ফলন হয়ে থাকে। আমার ব্যক্তিগত অভিমত থেকে বলতেছি, বিধান ১০০ চাষের অভিজ্ঞতা থেকে বিধান ১১০ আমন মৌসুমের সেরা জাত হিসেবে বিবেচিত। তবে আমন মৌসুমে যে সকল হাইব্রিড ধান চাষ হয় সমমান ফলন আশা করতে পারেন। বিধান ১১০-এর চাষাবাদ পদ্ধতি। বিধান ১১০ কিন্তু আমন মৌসুমের সেরা জাত। যে সকল উপসি জাত আমন মৌসুমে চাষ হয়, অন্যান্য সকলের ন্যায় বিধান ১১০ও কিন্তু আপনারা চাষ করতে পারেন। এছাড়াও বিধান ১১০ আমন মৌসুমে কিন্তু বৃষ্টি নির্ভর জাত। এই জাতে যদি অতিরিক্ত অর্থাৎ তীব্র খরা দেখা যায়, তাহলে সম্পূরক সেচ প্রয়োগ করতে হবে। বিধান ১১০-এর চাষাবাদ পদ্ধতি কিছু ডাটা সংগ্রহ করতে পারিনি বা প্রসপেক্টাস এখনো দেয়নি। বিধান ১১০-এর আমন মৌসুমের ক্ষেত্রে কোন সময় চাষাবাদ পদ্ধতি সেটি অন্যান্য উপসি জাতের ন্যায় কিভাবে চাষ করতে হয় সেটি আপনাদের তুলে ধরতেছি। বীজতলায় বপন, পহেলা আষাঢ় মাস অর্থাৎ জুলাই থেকে আগস্ট মাস আপনারা বীজতলা বপন করতে পারেন। চারার বয়স ২৫ থেকে ৩০ দিন বিধান ১১০-এর চারার বয়স হতে হবে। এমন মৌসুমে রোপণ করবেন বিধান ১১০, তখন ২ থেকে ৩টি চারা রোপণ করতে হবে। এখন অনেক চাষি ভাইরাই বলতে পারেন যে এটি দ্বি রোপণ বা গাছি বা বলান করতে পারবো কিনা। হ্যাঁ, দ্বি রোপণও করতে পারবেন, বলানও করতে পারবেন এবং গাছিও করতে পারবেন। সেক্ষেত্রেও বিধান ১১০-এর 100% ভালো ফলন পাওয়া যাবে। তবে কোন কোন এলাকায় এই ধরনের দ্বি রোপণ বা বলান গাছি করতে পারেন, যে সকল এলাকায় বন্যা প্রবণ সেই সকল জমিতে আপনারা বলান বা দ্বিগাছি বা দ্বি রোপণ করতে পারেন। কেন করতে পারেন? যখন বলানটা আপনারা করবেন, বীজতলা থেকে তুলে নিয়ে গিয়ে দ্বিতীয় জমিতে রোপণ করবেন,
ওখানে ঘন করে রোপণ করতে হয়। ঘন করে রোপণ করার পরবর্তীতে তৃতীয়বার মূল জমিতে রোপণ করবেন। তখন হয় কি, এই ধানের গাছ যে স্টিমগুলো আছে, এই স্টিমগুলো শক্ত হয় এবং যখন বন্যার পানি আসে তখন ওটা সহজে হেলে পড়ে না। বিধান 110-এর চারা রোপণের দূরত্ব অন্যান্য উপসি জাতের মতোই 25 × 15 সেন্টিমিটার দূরত্ব আপনারা বিধান 110-এর চারা রোপণ করতে পারেন। বিধান 110 আমন মৌসুমে চাষের উপযোগী একটি সেরা জাত। কৃষি জানালা সিডসের স্টক আছে এবং বিধান 110 1 নম্বর প্রজেক্টে এবং 2 নম্বর প্রজেক্টেও পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে। খুচরা এবং পাইকারি নিতে ইচ্ছুক তারা কৃষি জানালা সিডসে হটলাইনে যোগাযোগ করতে পারেন, যেমন 01751280781। এছাড়াও অথবা হিসাবে 01812399174 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জারে নক করতে পারেন। সারের পরিমাণ আমন ধানের উপসি জাতের ক্ষেত্রে যে সকল সার ব্যবহার করা হয় ধানের জমিতে, সেই অনুপাতিক হারে সারের মাত্রাটা আপনাদের আমি বলছি। টিএসপি বা ডিএপি 12 কেজি সার সেচ চাষে প্রয়োগ করবেন এবং এমওপি বা পটাশিয়াম বা লাল সার 12 কেজি হারে প্রয়োগ করতে পারেন এবং জিপসাম 9 কেজি হারে প্রয়োগ করতে পারেন এবং জিঙ্ক বা দস্তা সার 1.5 কেজি হারে 33% বিঘাতে প্রয়োগ করতে পারেন। আমন মৌসুমে ইউরিয়া সার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা বৃষ্টির পানিতে আমন মৌসুমের চাষ কিন্তু হয়ে থাকে, অর্থাৎ বৃষ্টি নির্ভর। এই সময় বৃষ্টির পানিতে যেহেতু ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ থাকে, সেক্ষেত্রে আপনারা এই ধানের কন্ডিশন অনুযায়ী ইউরিয়া সারের তাপমাত্রাটা কম বেশি হতে পারে। ইউরিয়া সারের পরিমাণ 24 কেজি। এই ইউরিয়া সার কয়টি ভাগে ভাগ করতে হবে? 3টি ভাগে। আমন মৌসুমে বিধান 110-এর চাষের ক্ষেত্রে এই 24 কেজি সার কখন কখন প্রয়োগ করতে পারে? প্রথমত 10 থেকে 12 দিনে আপনাদের প্রয়োগ করতে হবে 8 কেজি সার এবং 20 থেকে 25 দিনে দ্বিতীয়বার 8 কেজি সার ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এবং 35 থেকে 40 দিনের মধ্যে ইউরিয়া সার 8 কেজি প্রয়োগ করতে হবে। তবে আমন মৌসুমে বিধান 110 চাষের ক্ষেত্রে আপনারা তৃতীয়বার যে কিস্তিটা ইউরিয়া সার দিতে যাবেন, এই ধানের জমির কন্ডিশন অনুযায়ী অবশ্যই সার প্রয়োগ করবেন। কেন প্রয়োগ করবেন? কেননা আমন মৌসুমের যে সকল জাত চাষ করা হয়, এই সকল জাত কিন্তু বৃষ্টি নির্ভর জাত। বৃষ্টির পানিতে নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে, এই জন্য সবসময় এই গাছ সবুজের সতেজ থাকে। এই জন্য লিকে যখন বেশি হবে, নাইট্রোজেনের পরিমাণ যখন বেশি হবে, তখন কিন্তু ধানের পাতা বেশি হবে। এই জন্য আমন মৌসুমে যে কোনো জাত বিধান 110-এর ক্ষেত্রেও ইউরিয়া সার পরিমাণ মতো কমিয়ে আপনারা প্রয়োগ করবেন, তাহলে 100% ভালো ফলন পাবেন। বিধান 110-এর রোগবালাই অন্যান্য উপসি জাতের মতোই বিধান 110-এর রোগবালাই কিন্তু খুবই কম। ধান রোপণ থেকে বিধান 110-এর ক্ষেত্রেও প্রযোজ্য এবং অন্যান্য উপসি জাতের ক্ষেত্রেও প্রযোজ্য। ধান রোপণ থেকে শুরু করে 35 থেকে 40 দিন পর্যন্ত ধানের জমিতে কোনো প্রকার আগাছা রাখা যাবে না। বিধান 110-এর সেচ পদ্ধতি দেখেন, বৃষ্টি নির্ভর জাত হলেও যদি তীব্র খরা বা মাটি ফেটে যায়, সেক্ষেত্রে সম্পূরক সেচ আপনাদের প্রয়োগ করতে হবে বিধান 110 এছাড়া অন্যান্য সকল জাতে। যদি সঠিকভাবে আপনারা সেচ না দেন, যদি তীব্র খরার মধ্যে, তাহলে কিন্তু ফলন কম হতে পারে। বিধান 110-এ এখন পর্যন্ত ফসল কাটার ডাটা পাওয়া যায়, কিন্তু অন্যান্য উপসি জাতের মতোই আপনারা ফসল কাটতে পারবেন। যেমন ধান কাটা উপযুক্ত সময় হলো কার্তিক মাসের প্রথম সপ্তাহ থেকে, অর্থাৎ অক্টোবর মাসের শেষে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আপনারা বিধান 110 কর্তন করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।